সোনার যুবকেরা হালকা বয়সে প্যান্ট শার্ট পরো, হালকা বয়সে গান শুনে ফেলছো, যাত্রা চলে যাচ্ছে কোনো গুনাহ। এই গুনাহ তুমি তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু সোনার যুবক ভাই আমার, বোন আমার, বাপ আমার, মা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, হাবিব আমি কিয়ামতের দিন আপনাকে খুশি করব, এত খুশি করব, এত খুশি করব, যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন, খুশি হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মাত উম্মতিদেরকে জান্নাতি করব। এ যুবকের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আবু হুরায়রা বলে দিই, শুনে রেখে দাও, আমার নবী পাকের একটাও ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে না। যদিও কোনো কারণে ধরা পড়ে যায়, ওই নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক তাকে নবীর খাতিরে নাজাত দিয়ে দেবে। এ যুবকের আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, হাবিব আমি আপনাকে খুশি করব। সত্যি করে বলুন, আমাকে বাড়িওয়ালা বসতে দিয়েছে, উজু করে একটু ঘরে বসলাম, 1 মিনিট হোক, 30 সেকেন্ড হোক আর 2 মিনিট বসতে দিয়েছে না দেয়নি, আমি ঢুকেই দেখছি আমার দুশ্মনটা বসে আছে। বাড়িওয়ালার সঙ্গে আমার দিলটাকে খুশি করতে পারলো? বলবেন তো? কেন আমার দুশ্মন যদি তোমার বন্ধু হয়, তাহলে আমি কি করে খুশি হই? হায় রে দুনিয়া, দুনিয়ায় যদি আমরা এটা করি, আমার আল্লাহ বলছে, হাবিব আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, আমি তোমাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আর নবী যদি জান্নাতে ঢুকে দেখে একজন জান্নাতে বসে আছে, যে নবীকে 40 বছরের আগে নবুয়াত পাইনে মুসলমানই মনে করত না, নাউজুবিল্লাহ মিন জালিক, বা নবীকে আমাদের মতো মানুষ মনে করে, বা শাফাত করতে পারবে না মনে করে, বা নবী পাকের ক্ষমতা নাই কোনো জায়গায় যেতে পারবে, তিনি তো মারা গেছে, সেই মানুষটাকে যে নবী জান্নাতের মধ্যে দেখে, বলুন তো আল্লাহ নবীকে কি খুশি করলো? নবী কি খুশি হবে? তাই আল্লাহ নিজে থেকে আগে থেকে বলে দিচ্ছে, হাবিব তুমি তো রহমাতাল লিল আলামিন, দুশ্মনকে দেখলেও তুমি খুশি হও, এটা নবীর খাস বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আগে থেকেই জানিয়ে দিয়েছে, হাবিব জান্নাতে, মন দিয়ে শোনে, জান্নাতে এমন একজনকে দেখতে পাবেন না যারা দুনিয়া জমিনে আপনার সঙ্গে দুশ্মনী রেখেছিল, বা আপনার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল, এমন একজনকেও আমি আল্লাহ জান্নাতে যেতে দেব না। এ যুবক তওবা করো, হয় ওলি হয়ে যাও, না ওলিদের সাথী হয়ে যাও। তাও যদি না হতে পারো, ওলির যিনি বন্ধু সাথী তার সঙ্গেও বন্ধু করো। নবী বলছে এই 3 শ্রেণী জান্নাতে যাবে। বুঝতে পারছেন তো লড়াইটা কোথায়? তুমি দুনিয়ায় পেট চালাতে গিয়ে, একটু হারাম খেতে গিয়ে, একটু লুটতে গিয়ে তুমি নবীর দুশ্মনকে আনছো কেন? নবীর পক্ষে আরো তো অনেক আছে রে বাবা, তারাও এসে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলে, আছে না? না সেরকম একটা লিয়াই না বাবা, কমসে কম তোরও একটু দুনিয়াদারির কাজ হয়ে যাবে, সেও একটু আমাকে এসে ধুলাই করে দিয়ে যাবে, তোর আশাটা পূরণ হয়ে যাবে। কিন্তু তুই তারপরে নবীর দুশ্মনকে আনবি কেন? লড়াইটা পুরো বুঝতে পারছি। আমার ব্যক্তিগততার সঙ্গে আমার কোনো রাগ নাই, আর দুনিয়ার কোনো স্বার্থের সঙ্গে আমি লড়াই করতে আসিনি। আমার বিরুদ্ধে অনেকে আছে না, তারা আল্লাহ করে আমার বিরোধী, কিন্তু দাদা হুজুর 5 হুজুর ও রসুলকে ভালোবাসে, আছে না? নাই। একটু দুনিয়ায় ভুল বুঝা বুঝে আর সংসার করতে গেলে একটু গুতগুতি হয় না, হয় না? ঠিক আছে বলে, কি করব, কিন্তু আমি বলি না, আমি তেনাদের বিষয়ে কোনো কিছু বলি না। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। কি কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও? হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর সঙ্গে পালাতে গিয়ে লাস্টে একটা কাফেরকে ধরে ফেললে, বিপদের শেষ থাকবে না।
আশা করছি আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার যুবকরা বুঝছে তো নাকি? এরপরেও কিন্তু যদি যুবকদের একটা হ্যাবিট আছে, যেখানে লেখা থাকে প্রাপ্ত বয়স্ক ছাড়া প্রবেশ নিষেধ, সেখানেই দেখবেন গুতোগুতিটা, ভিড়টা বেশি হয়, ঠিক না? কিন্তু এটা বাপ কিছু ক্ষেত্রে মানায়, কিন্তু সব ক্ষেত্রে মানায় না। আল্লাহ বলেছে মদ খেও না, নিষেধ। তুমি যদি বলো ওখানে একটু গুতোগুতি করে দেখি, তাহলে জানবে বাবা এটা দেখার চাকার জিনিস নয়, এটা জাহান্নামে যাওয়ার রাস্তা। কি অনেকে আছে চালাক, কেমন ভাবে পাড় ভাঙছে একটু দেখি তো। দেখেন না অনেক সময় সিরিয়ালে বা এমনি কি বলে ফেসবুকে দেখেন না, পাড় ভাঙছে, দেখছে, হঠাৎ করে পায়ের তলার পাড়টা ভেঙে চলে গেছে। কি দেখেন না, ওই ধর 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 আর ধর। অতএব বিপদের জায়গা থেকে দূরে থাকা দরকার আছে না? নয়। যেখানে সংকেত পাচ্ছ গুস্তাগে রসুল দের সঙ্গে বন্ধুত্ব রাখলেও সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কোরআন বলছি, বাবা মার বাপের কথা নয় এটা। একটু সাবধান হও, একটু বোঝার চেষ্টা করো। আপনাদের কি জলসা কমিটি বিরিয়ানি দিয়ে এনেছে নাকি ভাড়া দিয়ে, ভয় দেখিয়ে? ওই জন্য এসে বিপদে পড়েছেন, এসে বিপদে পড়েছেন। শয়তানের চালা যদি দেখে ফেলে, কালকে আপনার নামে কিছু এলে ক্যান্সেল হয়ে যাবে। শুনছেন না শোনেন নে? কিন্তু আপনাকে বুঝতে হবে, আরে আমার না একটা ঘর ক্যান্সেল হয়েছে, না একটা চাকরি গেছে, একটা টোটো বন্ধ হয়েছে, না একটু বলেছে তোকে চিনে রাখলাম কিছুদিন জেলে ঢুকাবো, না একটু খেটে আসবো, তো কি হয়েছে? নবীর দরবারে যাওয়ার জন্য সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই নবীর বংশের বাচ্চার কাছে যেতে গিয়ে, সেই নবীর কোরআনের, নবীর দ্বীনের আলোচনার মাহফিল শুনতে গিয়ে যদি একটু না হয় টাচ হয়, তো কি হয়েছে? আল্লাহ যদি এইটাকেই পছন্দ করে এর বিনিময়ে জান্নাত দেয়, তো দুনিয়া একটু জিল্লাত সহ্য করতে রাজি আছেন না নাই? হাত তুলে বলুন রাজি আছেন না নাই? আমাদের আব্বাজান, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের বলেন না গো মুসলমানরা, আমাদের আব্বাজান। আমরা খুশি নাই? আমাদের বাপ কত পাওয়ারফুল বাপ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে ফেলছে। আরে নমরুদ ফেলছে, খোদার বিনা হুকুম ছাড়া কিছু হয় নাকি? নমরুদ তো মাধ্যম, ইব্রাহিমের পরীক্ষা হচ্ছে, আর দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে দেখ বন্ধু হওয়া অত সহজ নয়। বন্ধু কাকে বলে? একটা টেস্ট করিয়ে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে বন্ধু এইরকম হয়। শুধু বলছে আল্লাহকে ভালোবাসি ভালোবাসি, যেই দরজা দিয়ে দুঃখ ঢুকেছে জানলা দিয়ে মোহাব্বত পালিয়েছে। কি সমাজে সংসারগুলো এরকম হচ্ছে না? হয়নি? দুদিন ভালো খাওয়া হচ্ছে, সব ঠিক আছে, যেই একটু স্বামী বিবারে পড়ে গেছে বা ইনকাম একটু খারাপ, অমনি জানলা ভেঙে পালিয়ে গেছে। এই সমাজে ঘটছে না? ঘটে না কেন? সব জেরক্স চলছে এখন। আর দোষ অন্য কারো নয়, দোষ হচ্ছে আমাদেরই। আমাদের ঘরে রসুল নেই, তাই আমাদের ঘরে রসুল নেই মানে নবীর আদর্শ নেই, নবীর শিক্ষা নেই। আমাদের ছেলেরা নবীর আদর্শ পায়নি, আমাদের মেয়েরা নবীর আদর্শ পায়নি। আমাদের মেয়েরা যদি নবীর আদর্শ পেত, তাহলে ফাতেমা রোজা রাখছে, সেহরিতেও পানি, ইফতারও পানি, তথাপি বলছে আলী মন খারাপ করো না, আল্লাহ জিহালে রেখেছে ফাতেমা, ওতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী শোনো, আল্লাহ যদি না খাইয়ে খুশি হয়, তা আল্লাহকে খুশি করার জন্য আমি ফাতেমা শুকাতেও রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা মুহাম্মদ রাসূলের ছাতে তৈরি হয়েছে। তোমার আমার ঘরে যদি নবী থাকতো, আজান দেবে মনে হচ্ছে, আজানটা হয়ে যাক, আলোচনা তারপরে করব আমরা। 4:20 পরে নামাজ পড়বো। এখানে আল্লাহু আকবার, আল্লাহ যেটা বলছে উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা লা হাওলা ওয়ালা আল্লাহু اللهم رب هذه الدعوة التامة الصادقة آت محمد الوسيلة الفضيلة لا إله إلا الله। ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত হুজুরের একটা কথা বলছিলাম, তার আগে একটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। आहा, पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दोनों जगह की दौलत मिलेगी, दोनों जगह की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद। बोलो ना, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद। অর্থাৎ নবীর নাম জপো, নবী 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 করো, দোনো জাহানের দৌলত পাওয়া যাবে। এই কথাটা কি আমি ভুল বলছি? আপনাদের ধারণা কি? কিছু মানুষের ধারণা নবীর নাম নিলে কোনো নেকি হয় না, তাহলে তারা মনে হয় আমার নবীর বন্ধু তো, নবীর আপন তো, নবীর মাননেওয়ালা তো। কিন্তু তারা দেখায় আমরা নবীর মাননেওয়ালা, হাতির দাঁত চিবাবার আলাদা, দেখাবার আলাদা, ধোকা দেয়। তারাও বক্তা, তারাও মলিশে, তাদের মুখেও দাঁড়ি, তাদের মাথাও টুপি। হুজুর, আমরা তাহলে আম মানুষ বুঝবো কি করে? এই জন্য আম মানুষ বেশি লাপাতে হবে না। আম মানুষ তোমাদের উচিত মোজাদ্দের জামান জাবানার মোজাদ্দের দাদা হুজুরকে ধরে রাখো। তিনি যে ওসিয়াতনামা লিখে গেছে, সেই ওসিয়াত অনুযায়ী জিন্দেগি করো। আম মানুষ, তেনার কথা, তেনার ওসিয়াত একটা কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে নয়। হাদিস আলাদা জিনিস, সুন্নাহ অবশ্যই প্রত্যেকটা হাদিসই সুন্নাত, সরি প্রত্যেকটা সুন্নাতই হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়। কেন? একটা হাদিস দ্বারা আর একটা হাদিস পরবর্তীতে রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তোমরা এইসব বুঝতেই পারবে না বাপ। প্রথমে রসুল কবর জিয়ারত করা বাতিল করেছিল, তোমরা জানো?
জানো কি? জানো না। পরে আবার নবী বললেন তোমরা কবরে যাবে, এই সিস্টেমে যাবে, ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, কবরের কাছে গেলে আখিরাতে কবরের কথা মনে পড়বে, পাপ থেকে ফিরে আসবে, সিস্টেমটা বেঁধে দিয়ে নবী বলেছে যাবে। শুনছেন? কিন্তু প্রথমে নবী বারণ করলো কেন? তখন কবরকে নিয়ে উপাসনা করা হতো। শুনছেন না শোনেন? তাহলে যদি কোনো জায়গায় কবরকে নিয়ে উপাসনা করা হয়, উপাসনাকারীরা ভুল। কিন্তু অলির দরবারে কেউ যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী যায়, অসুবিধা আছে? নবীর দেখানো রাস্তা তরিকা অনুযায়ী যে অসুবিধা আছে, সেই সিস্টেমটা নবী পরবর্তীতে, কোনটা আগের হাদিস কোনটা পরের হাদিস আপনি বুঝবেন কি করে? তাহলে কোন হাদিসটা কত হিজরির দেখতে হবে, ওই দেখার সময় আছে আপনার? বলবেন তো আপনার বাপের কোথায় কোথায় জমি আছে আপনি জানেন? কোন দলিলটা রেকর্ড, কোনটা বর্গা, কোনটা রেকর্ড নেই, কোনটা কি আছে জানেন? আকসার মুসলমানদের মসজিদ মাদ্রাসা কোনো ফেসে যাচ্ছে কেন জানেন? গাফিল বোঝে না, আকসার মসজিদ মাদ্রাসার রেজিস্ট্রেশন নাই, তাই ফেসে যাচ্ছে। তার নিজের মসজিদকে রেজিস্ট্রি করতে হয়, যেটা জানে না। আপনারা জানেন মসজিদ মাদ্রাসার বাড়তি জায়গাগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে, জানেন? এটাই যারা জানে না, তারা বুখারী হাদিস, মুসলিমের হাদিস, কোনটা আগে কোনটা পরে, কোনটা জয়ীফ কোনটা হাসান, কোনটা এইভাবে এগুলোকে এরা কি বুঝবে? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আম মানুষের উচিত আপনি আপনার মুজাদ্দিদ জবানের উলিল আমর, কোরআনের ভাষায় যাকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর মেনে চলুন বাঁচতে যদি চান। আর যদি বাবা আমার কথা পছন্দ না হয়, কালকে কোনো জায়গায় বাজার বসলে আবার যাবেন সেখানে, যে সেখানেও হই হই করবেন, তবে মনে রাখবেন দুটো দল জান্নাতে যাবে না। কিছু লোক সমাজে আবার চালাক আছে, বুঝে এইসব আমরা তো আম মানুষ বুঝিনি, সব জায়গায় থাক, কিয়ামত দিন যেটা জান্নাত যাবে, যে বলবো আল্লাহ এতে ছিলাম তো আমি। তার মানে দুনৌকুই পা যাকে বলা হয়, দুনৌকুই যে পা দেয় সে আগে বিপদে পড়ে। কি? কেন যখন দুটো দুদিকে যাবে, প্রথমে ওর কি হবে? পুরু চিড়বে, তারপরে দুদিক থেকেই ফেলে দেবে। আমার কথাই কি আজকে বেজার হচ্ছেন নাকি? যে মুরব্বি বাপ, আমার এই কথা কি খারাপ লাগছে? আচ্ছা, আপনার দাদু 1 বিঘে জায়গা রেখে গেছে, বুঝাবার জন্য বলছি, একটা পুকুর রেখে গেছে। আপনার দাদু চলে গেছে, আব্বা চলে গেছে, এখন আপনি ওই পুকুরে যদি আমি 2 কাঠা জায়গা ঘিরতে যাই, আপনি ঘিরতে দেবেন? ওই জমির 1 বিঘে জমির যদি 1 আটি ধান কেটে আমি নিয়ে আসতে চাই, আপনি তো দেবেন? কেন ভাই? মানে বাগানটা আমার দাদুর, ঠিক নেবে ঠিক। আর যদি ছেড়ে দেন তাহলে আপনি সুসন্তান নয়, কুসন্তান। কথা ঠিকই, আপনি যেটা করছেন ন্যায্য, কেন যত্ন করার দায়িত্ব আর কার? তো পূর্ব ভারতের বাগান, মুর্শিদি আলা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর এই বাগানে ফল গাছ লাগিয়েছে, সেই গাছের ফলমূল আপনারা, এর দায়িত্ব দাদা হুজুর দিয়ে গেছে আপনাদেরও হাতে, আমাদেরও হাতে, আলেম সমাজের হাতে দায়িত্ব দিয়ে গেছে, ঠিক না বেটি? এ গাছের ফল খাচ্ছ, খাও। কেউ যদি গাছের বাগান দখল করে, গুড়া কাটে, গাছটা বাতিল বলে ভেঙে দিতে চায়, ভাই আমি পাহারা দেবো না, আমি বেড়া দেবো না, তাতে লড়াই হবে। কি তুমি যদি বলো আমার দিকে আছে সব, আরে কে আছে তোর দিকে? ফেরাউন, নমরুদ। তুই জানিস নি ফেরাউনকে ছোট ডুবানোর মতো আল্লাহ ডুবিয়ে মেরেছিল? তুই জানিস না এটা মশা দিয়ে নমরুদকে আল্লাহ মেরেছে? তুই জানিস না আবু জেহেলের কি হয়েছিল? ছোট বাচ্চা সাইজ করে দিয়েছে বদরে। তুই কি দেখাচ্ছিস নমরুদ ফেরাউন? লড়াই হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার দাদা পীরের বাগান, অর্থাৎ কোরআন সুন্নাহর বাগান, আহলে সুন্নাত আল জামাতের বাগান, এ বাগানে বাপ হবে না। বাপ বোঝার চেষ্টা করেন, ভালোবেসে বলে যাচ্ছি, ভাবার চিন্তা করেন। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বিদায় নেব তার আগে সংক্ষেপে একটু আমার নবী পাকের কথা বলি, একটু বলি।
এ নওজোয়ান তরুণেরা, বাপের আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, মক্কা জমিনে কত দাওয়াত দিতে লেগেছে। বিশেষ করে আমার আম্মা বোনগুলোকে বলে যায়, এই জমিনের উপরে নারীগুলোকে এত ঘৃণা করা হতো, এই জমিনের উপরে নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এ আমার আম্মা জান, এ আমার বোনেরা, এই জমিনের উপরে আপনাদের এত মর্যাদা দিল কে? আমার নবী পাক দিয়েছে। নবী জানিয়ে দিয়েছে, যার ঘরে নারী সন্তান হয়, এর মানে হলো ওই বাপটাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিয়ে দিয়েছে। নবী নারীদের মর্যাদা বাড়িয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, বিশ্বের মানুষ শোনো, নারীগুলোকে অবহেলা করো না, নারীগুলোকে পুঁতে দিও না, নারীগুলোকে দুর্বল মনে করো না, নারীগুলোকে ভোগের পাত্রী মনে করো না, নারীগুলোকে বেইজ্জতি করো না। আমি নবী জানিয়ে দিই, নারী এক একটা নারী এক একটা জান্নাত। নারীদের এই মর্যাদা দিল কে? আমার রসুল দিল। মা বোন, তুমি সেই রসুলকে ভালোবাসো, তুমি সেই রসুলকে ধরে রাখো, সেই রসুল যেভাবে চলতে বলেছে চলো। বাকি তো সব তোমাদের সঙ্গে ভণ্ডমি করছে, তোমাদের সঙ্গে তোমাদেরকে মিসগাইড করছে। পাম দিয়ে যেমন বেলুন ফুলিয়ে ছেড়ে দেয় উড়ে যায়, তোমাদেরকে ওইভাবে কথার পাম দিচ্ছে, কথার পাম দিয়ে তোমার আল্লাহ থেকে সরাচ্ছে, তোমার নবীর থেকে সরাচ্ছে, তোমাকে মডেল বানিয়ে মসজিদে ইবাদত করার নামে নিয়ে যে চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা পর্যন্ত সমাজে করে। জানেন না? জানেন না? মেয়েদের ঘরে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে, জানেন না? এখন এই শুনছেন তো নাকি না ঘুমিয়ে পড়লেন সব? আপনারা কোনোদিন দেখেছেন আপনার মা, চাচি, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, এই নানি, খালা, দাদি সব মসজিদে গিয়ে নামাজ পড়েছে তো নাকি? এখন সব চলছে, সেই সব মুরগি চোর এখানে ঢুকছে। আবার কথা বুঝছেন? এখানে সব জায়গায় জাহান্নাম করিয়ে দেবে, তোমাদেরকে বিপদে ফেলতে এসছে। তাই মা বোন, লোভে পাপ, পাপে মৃত্যু, জিহাদ, সংগ্রাম, লড়াই, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, এগুলো নারীদের আছে, কিন্তু ঘরে বসে বসে সমান সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রাসূলের শরীয়তকে ডিঙিয়ে দরদ দেখাতে যায়, তাহলে অতি ভক্তি কিসের লক্ষণ? অতএব মা, তুমি মা, তুমি আমার বোন, মায়ের জাত, তোমাকে আল্লাহ ঘরে বসিয়ে ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয়, ফিরিতে ফিরিতে কিছু নেকি দেয়। আরে নারীদের জান্নাত যাওয়া সব থেকে সহজ, জানেন তো নাকি? নারীদের জান্নাত যাওয়া, তোর মাথায় শুকনো ডাল পড়লো সব ছেড়ে দিয়ে, কাঁচা বললো না, জানতাম তোর তাহলে জোড়া এসছে শুকনো ডাল, একটু আনন্দ করলি। শুনছেন তো নাকি? সব সময় টেনশন, সব সময় পেরেশান, এই কাজ, এই কাজ, এই ঝামেলা, ওই ঝামেলা। একটু বাপ ভাইদের পেয়েছি, একটু আনন্দ করে নিলাম, খারাপ দিলেন না তো আবার। তো যে কথা বলছিলাম, নারীদের জান্নাত যাওয়া সব থেকে সহজ। কিয়ামতের দিন আল্লাহ একটা নারীকে তুলবে, এই তুমি আমার জন্য কি করেছো বলো? আল্লাহ আপনার জন্য এই করেছি, আপনি বলেছিলেন স্বামীর হুকুম মানতে, স্বামীর হুকুম মেনে চলেছি, কিন্তু স্বামী আমায় খুব জ্বালাতো, তারপরও আপনার খুশির জন্য আমি চুপ থাকতাম। স্বামী বেশরিয়াতি কাজ করতে বলতো, কিন্তু আপনার খুশির জন্য আমি করিনি। শুনছেন? তার বিষয়ে প্রশ্ন করা হবে। প্রশ্নই যদি আল্লাহর রাস্তায় চলতে থাকে, যাও জান্নাতে চলে যাও। একটা নারীকে তুলবে, একটা পুরুষকে তুলবে, তুমি কি করেছো? আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তোমার খুশি মতো তোমার নবীকে ভালোবেসেছি, শরীয়ত অনুযায়ী চলেছি, আল্লাহ জান্নাত যাব না। দাঁড়া, তোর ছেলে তিনটে ছিল, তিনটে ছেলে কিভাবে চলেছে? আল্লাহ ওকে জিজ্ঞেস কর না, তুই গার্জেন বল। নারীকে জিজ্ঞেস করবে নাকি? নাকি নিজের বোঝা সামলাতে পারেনি, ছেলের বোঝা ঘাড়ে। পুরুষ হওয়া যে কি জ্বালা, শোনো। আমরাই তো সমাজ নারীকে ছোট করে দিয়েছি। আমরা, আমার নবীর স্টাইলের বিবাহ হলো পুরুষকে নারীকে পয়সা দিতে হয়, নারীকে দেনমো দিতে হয়, নারীর মর্যাদা দিতে হয়। আর দুনিয়ায় এইসব চোর বদমাইশ গুলো নিয়ম করেছে কি, নারীর বাপকে ছেলেকে দিতে হয়। হাতি বাগানে গরু বিক্রি হয়, ষাঁড় বিক্রি হয়, কুকুর বিক্রি হয়, এ পাড়াতে মানুষ পুরুষ বিক্রি হচ্ছে। মাফ করবেন, খারাপ লাগলে মাফ করবেন, কিন্তু সত্য কথা। কিন্তু আমার নবীর স্টাইলটা কি? আমার নবীর স্টাইলটা কি? নারীর মর্যাদার জন্য দিতে হবে। আমাদের প্রথম আব্বাজানের নাম বলবেন? আদম আলাইহিস সালাম। আর প্রথম আম্মাজান হাওয়া বিয়ে করেছে,
জানেন না কে কাকে দিয়েছিল? আম্মাজান হাওয়াকে আব্বাজানকে দেনমোহর দিয়েছিল নাকি টাকা পয়সা? না, আব্বাজানকে দিতে হয়েছে, মাকে দেনমোহর দিতে হয়েছে। সম্মান, নারীর মর্যাদা, সে তার বাপ ছেড়ে মা ছেড়ে, এই সিস্টেম তখন তোমাদের বাপ মা ছিল না, কিন্তু সে সব কিছু তোমার কাছে সুপে দিচ্ছে, তোমার ভালোবাসার ভরসায় জিন্দেগিকে তোমার হাতে তুলে দিচ্ছে। তাকে তোমায় কিছু দিতে হবে, তখন তো কিছু ছিল না দিবার, কি দেবে? আল্লাহ বললো 11 বার দরুদ শরীফ পড়ে, দরুদের সওয়াবটা তোর স্ত্রী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই সিস্টেম ইসলামের সিস্টেম। আমার নবীও বলেছেন নারীর মর্যাদার জন্য দিতে হবে। আরব দুনিয়ায় একটা নারীর বিবাহ করতে গেলে সব থেকে কম দেনমোহর হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা আগে মেন দেনমোহর দিতে হবে, তারপরে বিয়ের আসনে বসবি, পরে বিয়ে হবে। শুনছেন তো নাকি? আর এখানে কি হয়? 4 চাকা মোটরসাইকেল, ঘর সাজানি, এটা আবার সোনার আংটি, কপাল ফাটা সোনার আংটি, হালাল না হারাম? আমার নবীর একটা সাহাবী এসেছে, সবে মুসলমান হয়েছে, অত দিন এখনো শেখেনি, সবে মুসলমান হয়ে এসেছে। আল্লাহ নবীকে সালাম দিয়েছে, নবী মুখ ঘুরিয়ে নিয়েছে, যেদিকে মুখ ঘুরিয়েছে সেদিকে আবার গেছে, আবার সালাম দিয়েছে, নবী মুখ ঘুরিয়ে নিয়েছে। সাহাবী বলছেন অন্য ভাইদের করে, ভাই কি ভুল হলো তুমি বুঝতে পারছি না, তবে নবী বেজার হয়েছে। তখন বাকি সাহাবারা বলছে সেটা তো আমরাও জানিনি, হুজুর জানে, তবে তোমার হাতে যে সোনার আংটি দেখছি, ইসলাম সোনাকে আমার রাসূল হারাম করেছে। আংটিটাকে খুলে বলছেন হুজুর এর জন্য আমি ফেলে দিলাম। আল্লাহ নবীকে সালাম দিলেন, জবাব দিল। আর আজকে আমরা কি করছি? বুকে ছাতি খুলে মোটা সোনার চেন হারামের পয়সায় পরে মুসলমানের ছেলে রেলা দিচ্ছে। আবার যদি শ্বশুর দেওয়া হয় তাহলে তো বিরাট ব্যাপার। কি লোভ করো না আমার সোনার ভাই। আমার কথা কি খারাপ লাগছে যুবকদের? যেই হুজুর চলবে না, আমাদেরকে যে হুজুর বলবে সোনা চলবে, মদ চলবে, গাঁজা চলবে, জুয়া চলবে, মদ চলবে, ওই হুজুর লাগবে। তুমি শুনে রেখে দাও, এরকম হুজুর খুব শিগগিরই পাবে, চিন্তা করুন, এরকম পাবে। কিন্তু শুনে রেখে দেবে, মিষ্টি যে খাওয়াই সে যতটা না তোমার বন্ধু, যে তেতো খাওয়ায় সে তার থেকে অনেক বেশি বন্ধু। কারণ মিষ্টিতে যেমন মজা লাগছে, কিন্তু সুগার হবার ভয় আছে। তেতোতে মজা লাগে না, কিন্তু নিশ্চিন্তায় থাকো, সুগার হবে না। কি আমার কথাটা তেতো লাগছে তো নাকি? আমি জানি না আমার মা বোনেদের কেমন লাগছে, তবে যার যেমনই লাগুক বাপ, মিষ্টি লাগুক আর তেতো লাগুক, আমার দেখার দরকার নেই। মান্না হাব্বালিল্লাহ, আল্লাহর ভালোবাসাই বলেছি। লিভার হয় লেবেন, না লিভার হয় না লেবেন, আমার কিছু করার নেই, ডিউটি আমার। কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে, তোকে নবী বংশে পাঠিয়েছিলাম, জবানার মুজাদ্দিদের খুন করেছিলাম, মানুষ যেখানে যেতিস তোকে সেন মানুষ জড়ো করে, তুই হক কথা বলিস নি কেন? আমার আগে বলছিল না যে হক কথা বলতে হবে, তাতে হক কথাটা নেতার বিরুদ্ধে গেলেও বলতে হবে, হক কথাটা রাজার বিরুদ্ধে গেলেও বলতে হবে। হক কথা যদি আমাদের, বুঝতে পারছেন না, সব রেডি হয়ে আছে, বলা যাবে না, এই দেখছেন না, আর ওইটাকেই কেটে ছাড়বে, বিপদ হয়ে যাবে। বিপদ অন্য কিছু নয় তো রে বাবা, একটা মাথায় টুপি দিয়ে গোল জামা লেগে দিলে আমার দেশের প্রধানমন্ত্রীকে বড় আল্লাহর ওলি লাগে। বলছি নাকি? ও কি সুন্দর, হ্যাঁ জান্নাতি তো নাকি? তাহলে এইটা থাকার নাম জান্নাতি নয়, এটা কোথা আছে দেখতে হবে। কি এটা কোথায় আছে দেখতে হবে। ইমানদারের মুখে থাকলে তবে এটা সুন্নত হয়, এটা ইমানদারের না হলে থেকেও, একটু আড়াল করে বলছিল, দেখতে পাচ্ছেন, কথা বুঝছেন না? কাটবিনি ভাই, পুরো দিবি, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কিন্তু কাটলে মানুষ বিভ্রান্তি হবে, সমাজে বিভ্রান্তি হোক এমন কথা বলা ইসলামে জায়েজ নয়। শিক্ষার জন্য কিছু কথা আমি বলেছিলাম অনেক বছর আগে, শিক্ষার জন্য, নবীর মর্যাদা ও নবীর বংশের আওলাদদের মর্যাদা কতটা বুঝাবার জন্য, সেগুলোকে কাটিং করে এমন ছেড়েছিল, সমাজ মাই যা হয়েছিল বলার মতো নয়। এখন সব আলেমরা ওই সব বিষয় ভুলে গেছে, বা আমি তওবা করে নিয়েছিলাম সমাজের কাছে, অনেক মাহফিল আপনার কাছে জেনেছি কি জানি না, কিন্তু আমি আবার বলেছিলাম যে আজ পর্যন্ত আমার কেউ ভুল বলতে পারে না। তারপরেও সমাজ ভুল বলেছে, ঠিক আছে চলো আমি তওবা করে নিলাম, ক্লিয়ার তো। এরপরেও দেখছি এখন আলেম উলামারা সমালোচনা করে না, কিন্তু এখন দেখছি যারা মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি তারা এখন সব ফতোয়া দিচ্ছে।
ওই কথাগুলোকে তুলে 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 কেন আব্বাস সিদ্দিকীর থেকে এইগুলোকে সরাতে হবে। কেন আব্বাস সিদ্দিকী জলসা করতে করতে বলে, আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বিশ্বে মানুষ, আমি আল্লাহ তোমাদের ঘরে নাই সত্যের উপরে উম্মতে মুহাম্মাদি করে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালো সাথ দেবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, নাই সত্যের পক্ষে থাকবে, ভালোর পক্ষে থাকবে, অন্যায় করবে না, অন্যায়কে মিটিয়ে দেবে, অন্যায় থেকে দূরে থাকবে, অন্যায়কে সাপোর্ট করবে না। এটাই হলো তোমাদের কাজ। তাই নবী পাক জানিয়ে দিল, অন্যায় দেখলো হাত দিয়ে রোকো, অন্যায় দেখলো হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে রোকো, মুখেও ক্ষমতা নেই দিল থেকে গণনা করে তাকে থেকে সরে যাও। এই তিনটের মধ্যে কোনো যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। এই কথা যখনই আমি বলবো, এ সমাজ বলো তো দেখি, এতিমের উপরে জুলুম করার নাই কাজ না অন্যায় কাজ? বিধবার উপরে জুলুম করার নাই কাজ না অন্যায় কাজ? গরিবদের পল দিয়ে ঘেরা রয়েছে, আর দুতলা বাড়িওয়ালা গরিবের মালটা দখল করে নেবে, নাই না অন্যায় কাজ? এই অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি ক্ষমতা না থাকে ওই অন্যায়কারীকে দিল থেকে ঘৃণা করো। যাকে ঘৃণা করা যায় তার পিছনে ঝান্ডা ধরে ঘোরা যায় না। এই জন্যই তো তোমার বিরোধী করি আমরা। তো তুই পরের মাল লিস কেন? ও মাল লিয়া ছাড়বে না, আমি সত্য কথা বললেই বিরোধী হবে। সমস্যাটা কোথাও বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দিল। আর এতিমের মালকে যদি কেউ ছেড়ে নেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী শুরু করলো। কেউ চোখের সামনে দেখছো নবীর সঙ্গে দুশ্মনী করে, অর্থাৎ এতিমের মাল ছেড়ে নেয়, এতিমের পাওনাটাকে নিয়ে নেয়, এতিমকে লুটতে লাগে, এতিমকে চমকায়, এতিমকে ভয় দেখায়। এতিম তার রোডের ধারে একটা জায়গা ছিল, যার আজকের বাজার মূল্য রাস্তা চওড়া হওয়ার পরে তারটাই ফন্ডে এসে গেছে। দু কাটা জায়গার দাম কম করে 30 লাখ টাকা। দেখছে এতিম, তাই দল বল নিয়ে এসে কেউ চমকে বলছে টিপসই কর, না হয় ধর থেকে কল্লা আলাদা করে দেবো। এই জায়গায় আমাদের দায়িত্ব কি? এতিমের সাথ দেওয়া না ছেড়ে দেওয়া, এটা ভেবে দেখো। কারণ এতিমের সাথ দিলে কিয়ামতের দিনে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আমার আল্লাহ তখন তার রহমত আপনাকে ঘিরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কি করছি? আমরা এতিমের সাথ তো দিই না। যে এতিমকে লোটে, এতিমকে বোম বন্দুক দেখায়, বকলমে পরে কিছুদিন পরেই তার কাছে ঘুগনি মুড়ি খেয়ে 500 টাকা নিয়ে সিঁড়ি লাগিয়ে দিলাম আর একটু উপরে ওঠ, যাতে এতিমগুলোকে তুই লুটতে পারিস। করি না করি না? এদিকে আবার বলি আল্লাহু আকবার। এই কথাগুলো বলি বলে আমার উপরে রাগ। এবার মানুষ যখন কাজ করে একটু ভুল থাকতে পারে না? আমি তো প্রায় বলি যে আমার কোনো ভুল দেখলে আপনারা বলে দেবেন, আমার কোনো ভুল দেখলে বলে দেবেন। প্রায় জলসাই বলি, আজকেও যাওয়ার সময় বলবো আমার কথাবার্তা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন। আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি, দিনের স্বার্থে বলেছি, কারণ নজরে ভুল লাগলে ধরিয়ে দেবেন। কিন্তু ভুলটা ধরাতে গেলে কতটুকু জ্ঞান থাকা দরকার এটা তো জানতে হবে নাকি? হ্যাঁ, কারো মুখ থেকে শুনেছিলেন আর আমার কথাটা তার সঙ্গে মেলে নেই, আপনি অমনি দাঁড়িয়ে পড়বেন না জানো, হুজুর আপনি ভুল বলছেন। কে বাবা তুমি? কোথা থেকে পাস করেছো? বলছে প্রাইমারিতেও যাইনি। তাহলে কি হলো না, অমুক বলেছিল। তো অমুকটাই যে ঠিক বলেছে তোর মাথায় ঢুকলো কি করে? হ্যাঁ, আমি তো তোর ঘরের ছেলে। পীর মুরিদি বাপ বেটার সম্পর্ক, তোমার বাপ দাদা সব দাদা হুজুরের ছেলে। আমার কথাটা বিশ্বাস হলো না? কেউ এসে বললো আব্বাস সিদ্দিকী ভেতরে ভেতরে এই করছে, আরে সে ঠিক বললো, আর আমি এসে বলছি না রে, তোরা যদি এখনো না জাগিস, আগামী দিন নামের আগে মোহাম্মদ লিখতে পারবি না। আর যদিও লিখিস, ওই কার্ডটা দেখলে ছুঁড়ে ফেলে দেবে, তোর নাগরিকত্ব থাকবে না।
সজাগ হ, সজাগ হ। মসজিদ থেকে আগামী দিন বেদখল হয়ে যাবে, মাদ্রাসা বেদখল হয়ে যাবে। তোর সিলেবাস মাদ্রাসাই নয়, তোর স্কুলের সিলেবাসে শিরককে ইচ্ছা করে ঢুকানো হচ্ছে যাতে তোর ছেলে ছোটবেলা থেকে মুশরিক তৈরি হয়, শিরকি শিখে 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 বড় হয়। তারপরে তুমি এক আল্লাহ শিখাতে গেলে মাটি জিনিস রে বাপ, ছোটবেলায় কাদা মাটি ডিজাইন হয়ে গেছে এক, আর পরে তুমি তাকে ডিজাইন করতে যাচ্ছ বড়বেলায়, বাবা ওটা নয় এটা, মারবে কান মুতে ছেড়ে বুড়ো। ঠিক না বেঠিক গো? এই জন্য আমি বুঝাচ্ছি যে নিজেরা নিজেদের ভাবো। প্রত্যেকের দোকানকে সুন্দর করে সাজাচ্ছে, বুঝাবার জন্য বলছি বাপ, দোকান বুঝে নাও। প্রত্যেকের প্রোডাক্টকে বাজারে প্রচারের জন্য আরব কোটি টাকা খরচ করছে, মিডিয়াকে খরিদ করছে। মিডিয়া বারবার শুধু বলছে অমুক সন্ত্রাস, অমুক জঙ্গি, ওই জায়গায় আতুর ঘর, ওই জায়গায় এই হয়, মুসলমান এই করেই বেড়াচ্ছে। তোমার কি এখনো ঘুম ভাঙেনি? যখন আমি তোমায় বলছি তুমি এসে আমাকে আবার গালি দিচ্ছ। যখন কোনো দিক দিয়ে রুখতে পারছো না, আমার মতো দেখতে হুবাহুব একটা কাগের গায়ে ময়ূরের পাখনা লাগানো একজনকে ধরে আনছো, ওকে দিয়ে একটু বলায় যাতে আম সমাজ মনে করে মৌলী সাহেবের কথা তো শুনতে হবে। শুনছেন না শোনেন নে? এরকম কত বাপ উঠেছে রে বাপ, কত উঠেছে সমাজে। যাক, আমি আর কথা বাড়াতে পারছি না। আমি শুধু বিদায় নেবার আগে একটা কথা জিজ্ঞেস করব, দিল থেকে বলবেন। ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, গরিব মানুষের জন্য, দেশের জন্য, গরিব হিসাবে মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টিকে বিপদে পড়েছে সেই হাত থেকে বাঁচাবার জন্য আমি যে সংগ্রাম চালাচ্ছি, আমি যে লড়াই করছি, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন তো আগামী দিন? কথা দিচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এই লড়াইয়ের বাপ বিরোধী একটা শক্তি থাকবে না থাকবে না? কথা বলুন। কেন পৃথিবীতেই দুটো দিক থাকে, একটা রহমানের, একটা শয়তানের। আপনার নজরে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী শয়তানের দলে, তাহলে আপনার উচিত হবে চলে যাওয়া। আর যদি মনে হয় রহমানে, তাহলে আপনি কাতারটা ঠিক করেন। রহমানের দলে যখন চান্স পেয়ে গেছেন, শয়তানের দলে আর উঁকি মারার দরকার নেই। ঠিক না বে ঠিক গো ভাই? চুপ করে বসে থাকেন। কেন? শয়তানের ব্রেন মগজকে বিভিন্ন দিক দিয়ে ধলাই করে, অর্থ দেয়, কাপড় দেয়, খেলার জিনিস দেয়, প্রয়োজন হলে মাপ, কি বলবো, কিন্তু অতি সত্য কথা। সাহাবা হুজুরদের ঘরে কোনো দিক দিয়ে যখন পারেনি, ঘরের মধ্যে বন্দি করে উলঙ্গ নারী পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। ইতিহাস জানেন না? জানেন না? আজও শয়তানের লোকেরা করে যাচ্ছে। কিন্তু তারপরও ইমানদার নট নরঞ্চরণ পাহাড় লড়ে যাবে, মুস্তাফার প্রেমিকরা লড়তে পারে না, এর নামই হলো প্রেমিক। পাহাড় লড়ে যাবে। মুস্তাফা জানের রহমতে যদি কেউ সত্যি প্রেমিক হয়, সে পুরুষ হোক আর নারী হোক, সে কখনো লড়তে পারে না। এ আমার আম্মা বোনেরা, আম্মা জান সুমাইয়ার কথা কি ভুলে গেছেন? অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, মায়ের পায়ে দড়ি বেঁধেছে, মরুভূমির গরম বাড়ির ওপর দিয়ে ছুট কাটাচ্ছে ঘোড়াকে, মায়ের পিঠের চামড়া ছিঁড়ে ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে, রক্তাক্ত পিঠ, একদিকে গরম, একদিকে পাথরের কোনা, একদিকে বালির কোনা, বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়ে বলছে, সুমাইয়া, রহমানের দল ছাড়, মুহাম্মাদের দল ছাড়, আমাদের দিকে চলে আয়, মহল দেবো, আজাদি দেবো, চাকর বাকর দেবো, পথ দেবো। আম্মা একটাই কথা বলেছিল, বিশ্বাসের কোনো গ্যারান্টি নেই, আসার সময় আছে, যাবার কোনো বিশ্বাস নাই, তাই যে কোনো সময় চলে যেতে হবে। রহমান ছাড়া আমি, রসুল ছাড়া আমি অন্য কারো দলে যাইনি আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মা মা, বোন বলে ডাকছি বোনেদের ঘরে, এই নবী বংশের বাচ্চা তোমাদের ঘরে বোন বলছে, যদি ভাই বলে মেনে নিতে পারো, আল মারু মা মান আহাব্বা, জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বুখারীর হাদিস, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে জান্নাতে থাকবে। কথা বুঝে আসছে বাপ? মা বোনেরা, দুনিয়া তোমাকে 1000-2000 টাকার নামে রাস্তায় নেবিয়ে তোমার নবীর ইসলামের পর্দাকে বেইজ্জতি করছে। মা, তোমার হুঁশ নাই? দুনিয়া তোমাকে তারাক্কির নামে বন্ধন লোন ঢুকিয়ে দিচ্ছে। মা, তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে তোমার আল্লাহ ও রসুল থেকে সরাচ্ছে শয়তান? বুঝতে পারছো না মা? এই কথাগুলো কি আমার শরীয়তের ভেতরে বলছি না বাইরে বলছি?
ভেতরে না বাইরে, এরপরও আমার উপরে রাগ কেন? শয়তানের চালাতে ঘরে ওপর থেকে চাপ দেওয়া হয়, এই ইমানদার যদি বেড়ে যায়, ও যদি 313 জন হয় তাহলে বদর আবার হয়ে যাবে। শুনছেন না শোনেননি? সুদ খেলে ইমানদার হয় তো নাকি? ইমান তাজা হয় না সুদ খেলে? আমাদেরকে দুর্বল করার জন্যই সুদ খাওয়ানো হচ্ছে মা। তাতে যদি শুধু সাদা ভাতে পানি ঢেলে যদি আল্লাহ তোমাকে দুনিয়ায় খাইয়ে জান্নাত দেয়, তুমি কেন গোশ খাবার স্বপ্ন দেখছো? তুমি কেন দেখছো মা? কেন দেখছো বোন তোমার স্বামীর সংসারে একটু অভাব, তোমাকে একটু মাটির ঘরে আল্লাহ রেখে পরকালে জান্নাতে বিশাল ঘর দিতে চাইছে, তুমি কি এই মাটির ঘরটায় 30-40 বছর থাকতে পারবে না? তারপরে তো জান্নাত পাবে। তুমি কেন হারামের দিকে গেলে? হ্যাঁ, যদি আল্লাহ কাউকে আবার কিছুদিন পরীক্ষা করার পরে তার স্বামীকে একটা রুজির রাস্তা আল্লাহ বার করে দিল, হালাল ইনকাম, সে হয়তো আলুর ব্যবসা করছিল, ফুলকপির ব্যবসা করছিল, হঠাৎ করে কি এমন একটা লেগে গেল, তার কাছ থেকে মাল পাইকারি লোক নিচ্ছে, আস্তে আস্তে সে বাংলার বাইরে মাল দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে বাড়ি করেছে, গাড়ি করেছে, হালাল, কোনো অসুবিধা নেই। কে বলেছে পাকা বাড়ি থাকলে আল্লাহ জাহান্নামে দেবে? হালাল পয়সায় থাকো, আল্লাহ জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ দিয়েছে, যাকাত থেকে আবার ঠিকভাবে দিতে হবে। আর গরিবের তো টেনশনই নেই। একটা শুধু গরিবের একটা কথা বলে চলে যাব, কিয়ামতের দিন আল্লাহ সবাইকে তুলবে, গরিবরাও উঠবে, গরিবরা উঠে চংমং করবে, ফেরেশতারা বলবে কি খবর? না আমরা জান্নাত যাব, তাড়াহুড়ো করছি, অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আমি গল্প ছলে বলছি না গো বাপ, গল্প নয়, হাকিকত। অনেক কষ্ট করেছি দুনিয়ায়। নবী বলেছে ধনীদের থেকে 500 বছর বা 50,000 বছর আগে, 500 বছর আগে ধনীরা, এই গরিবরা জান্নাত যাবে। দেরি হচ্ছে, কোথাও খুঁজছি। তখন ফেরেশতারা বলবে দাঁড়াও, হিসাব দিতে হবে তো। তখন গরিবরা কি বলবে জানেন? এ আল্লাহর ফেরেশতা, হিসাব আবার কিসের? দুনিয়ায় আল্লাহ মালই দেয়নি তো হিসাব কি দেবো? এই যে কথা হচ্ছে, এই সবই আল্লাহর ইচ্ছা। এটা ঘটবে না ঘটবে, এটা ঘটে না ঘটবে, আল্লাহ জানে না। আল্লাহ নবীকে শুনিয়েছে, নবী আমাদেরকে শুনিয়েছে, আমরা আপনাদেরকে শোনাচ্ছি, অর্থাৎ হাদিসে আছে শোনাচ্ছি। ওই সময় আল্লাহ পাক কুদরতি হাসায় এসে বলবে ফেরেশতা কি হচ্ছে, কি কথা হচ্ছে? আল্লাহ পাকে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দা বান্দিগুলো বলছে হিসাব দেবেন, আপনি নাকি মাল দেন না, তো হিসাব কিসের? আল্লাহ বলবে ফেরেশতা রে ঠিকই তো বলছে, সাদ্দাকতা, আমার বান্দা ঠিক বলছে, রাস্তা খুলে দে, ওদেরকে বেহিসাব জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি আল্লাহ গরিবী জিন্দেগি দিয়ে পরীক্ষা করে, মাবুদের জন্য পারবো না? আব্বাস সিদ্দিকীর নাম বলে একটা বড় আশা নিয়ে আল্লাহর পরীক্ষা দেখুন। এই কথা বুঝছেন না, বোঝেন না? এটা পরীক্ষা তো আব্বাস, দেখি তোমার কি ধান্দা আছে। আল্লাহ সবই জানে, দুনিয়াকে দেখাচ্ছে আর আমার পরীক্ষা নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? সময় আছে, তুমি এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? তুমি তো নিজের জন্য নাবুনি, তুমি তো আমার সৃষ্টির জন্য নেবেছো, তুমি তো গরিবদের সেবার জন্য নেবেছিলে। তোমার তো কোনো কিছু চলে যাচ্ছে না, তুমি না একটু পরীক্ষায় একবার ফেল করেছো, তো মাথা খারাপ হয়ে গেল কেন? এটা পরীক্ষা, তুমি চেষ্টা করো। তুমি কি ইতিহাস জানো না? মুসা নবী ফেরাউনের সঙ্গে লড়াইয়ে নেমেছে, আল্লাহ পাকের কাছে বলে যাচ্ছে আল্লাহ আমার সৈন্যরা সব গরিব, সব আমার উম্মতরা বড় গরিব, বড় দুর্বল, খেটে খাওয়া মানুষ। আর ফেরাউন রাজা, ওর দিকে সব ভিআইপি গুলো, অর্থশালী গুলো, পাওয়ারফুল গুলো, যাদের বোম বন্দুক আছে। বোঝাবার জন্য বলছিল, তখন তো বোম বন্দুক ছিল না, তীর তরোয়াল ছিল। কিন্তু আজকে তীর তরোয়াল, সেই পুরাতন ভাষার কথা বলি, তোমার মাথায় ঢুকবে? মানে আগ্নেয় অস্ত্র, যেটা দ্বারা মানুষকে ক্ষতি করা যায়, সেই সব রয়েছে। আল্লাহ আমার উম্মতগুলো তো এমনি ঘেবড়ে যাচ্ছে। আল্লাহ বলছে যাও, আমি আছি তো। মুসা নবী বড় খুশি, হে আমার সাথীরা, আল্লাহ আছে আমাদের সাথে, চিন্তা নেই, চলো। আর সত্যিই তো আল্লাহ আছে আমাদের সাথে, আজও আছে না নাই? গিয়ে হেরে গেছে, উম্মতরা ধরেছে, হুজুরি কি হলো? নবী তো মিথ্যা বলে না, আর আল্লাহ কখনো কারো কাছে হেরেও যায় না, আল্লাহ তো দুর্বল নয়, কি ব্যাপার? আবার মুসা নবী এসে বলছে আল্লাহ এই কি হলো, আমার উম্মতরা তো হেরে গেল আমরা। আল্লাহ বলছে মুসা চিন্তা করছো কেন, জিত তোমারই হবে, যাও। মুসা নবী খুশিতে বলছে আল্লাহ বলেছে জিত আমারই হবে, চলো আবার আজকে লড়াই হবে। আবার লড়াই গেছে, আবার হেরে গেছে।
এইবার তো উম্মত ধরেছে চেপে, হুজুর অনেক পরিবার শহীদ হয়ে গেল, অনেক ভাই শহীদ হয়ে গেল, অনেক বাপ শহীদ হয়ে গেল, এমনি তো সংখ্যায় কম, অনেককে মেরে ফেললো, ঘর উজাড় করে দিল। এ বাপ আজকে নতুন নয় রে বাপ। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের ঘরে ন্যায়ের পক্ষে চলতে গিয়ে 6 বছর দেশ ছাড়া ছিল, 6 বছর। তুমি 6 মাস যেতে না যেতে হাঁপিয়ে যাচ্ছ, হ্যাঁ? 40,000 মানুষ, 40,000 মানুষ মুসা নবীর মাননেওয়ালা, তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। কথা বুঝে শুনছো তো ভাই আমার? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে গেছে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি ন্যায়ের পক্ষে বিচারক, আপনি কখনো হাঁটতে পারেন না, আপনি শাইউল কদির। আমার উম্মত আম মানুষ, তারা তো বোঝে না, আমি তো বুঝি, কিন্তু আমি জানতে চাইছি আল্লাহ এর পিছনের রহস্যটা কি। মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা শোনো, ফেরাউন প্রত্যেকদিন রাত্রিরে গলায় গামছা দিয়ে আমার কাছে নাক ঘিসড়ি দেয় আর বলে, আল্লাহ খোদা তো তুমি, আমি দুদিন একটু খোদা সেজেছি, কেড়ে লিউনি, আমাকে একটু দুদিন জিততে দাও না। এমন ভাবে আমার কাছে কাঁদাকাটি করে, নাক ঘিসড়ি দেয়। কত দয়ালু আল্লাহ, বুঝতে পারছো? আল্লাহর সঙ্গে শরিক করেছে যে, তাকেও আল্লাহ। তুমি আল্লাহকে ভালোবাসো, তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দেবে মনে হয়? তোমার এত বিশ্বাস কম? মুসা যাও, আজকে আমি আল্লাহ তোমাকে ফতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী উম্মতদের বলল, এ উম্মতেরা, আজকে কামিয়াবি আছে, চলো। ময়দানে গেলেন, অল্প লোক নিয়ে আল্লাহ মুসা নবীকে জিতিয়ে দিলেন, ফেরাউনের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাইছে এটাই, বিশ্বের জন্য এই তারিখগুলো হচ্ছে শিক্ষা। এটা কোরআনের রকেয়া, জানেন তো নাকি? কোরআনে মুসা নবীর রকেয়া আছে, এটা শিক্ষা আমাদের, এটা শিক্ষা। আমার আল্লাহ তিনার নবীকে মক্কায় রেখেই আবু জিল উতবা সাইবাকে মেরে শেষ করে দিতে পারতেন না? পারতেন না? তাহলে ইয়াসরিবে গেলেন কেন? এটা শিক্ষা। কখনো আমার নবীর উম্মতদের ঘরে জালিমদের বিরোধী করার জন্য, জালিমদের বিরুদ্ধে বলার জন্য, জালিমরা পাওয়ারের জোরে আমার উম্মতের উপর জুলুম করবে, এ আমার হাবিবের উম্মতেরা তোরা চিন্তা করবি না, হিজরত করে কোনো জায়গায় চলে যাবি কিছুদিনের জন্য, আবার ফিরে আসবি, এই যাওয়াটা তোদের নেকি হবে, নবীর সুন্নতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ফ্যাসিলিটি দিয়েছে। এই কথাগুলো যখন মেয়েদেরকে শিখাই, এই প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুনাহগার, কিন্তু তারপরও নবীর সঙ্গে দিন বাঁচাবার জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য এদের দিলে একটা আগুন জ্বলেছে না জ্বলে নেই? এই যে জ্বলছে, এই আগুনটা জ্বালাচ্ছে কে রে? জ্বালাচ্ছে কে রে? শয়তানেরা সব ট্যাটিস্কোপ দিয়ে বসে বসে দেখছে, সব নাটের গুড়া হচ্ছে ওই আব্বাস সিদ্দিকী। কথা বুঝাচ্ছে? ওই জন্য আমার উপরে এত টার্গেট, এত রাগ, এত পেরেশান, আমাকে নিয়ে এত সমস্যা। আপনাদের সমস্যা হচ্ছে আমাকে নিয়ে? যদি হয়, আমি আপনাদের কাউকে ধরে রাখিনি, যাবেন, কিন্তু মনে রাখবেন এর জিন্দেগিটা চিরস্থায়ী নয়। নামাজ পড়লেও মরতে হবে, না পড়লেও মরতে হবে, জবাবটা কিয়ামতের দিন হবে। দুনিয়ায় লাভ লুসকান নেই কিছু, লাভ লুসকান কিয়ামতের দিন হবে। তাই বলে গেলাম, আকীদা ঠিক করুন, নীতি থাকা দরকার, নীতি থাকা দরকার। রাস্তায় কখনো কখনো দেখবেন কুকুর, অনেক গাড়ি যাচ্ছে, ঘেউ ঘেউ করে নে, কালো কালারের গাড়ি দেখলে ঘেউ ঘেউ করছে। আবার কখনো দেখবেন অনেক গাড়ি যাচ্ছে, ঘেউ ঘেউ করে নে, লাল কালারের যে কোনো গাড়ি যাচ্ছে, ঘেউ ঘেউ করছে। কেন? তো অবালা, অত বোঝে নেই, কালারটা দেখে নিয়েছে লাল কালারের কোনো গাড়ি হয়তো বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করেছে, যত লাল গাড়ি দেখছে ভাববে ই মেরেছে। নীতিতে কত মজবুত দেখুন। কোনদিন হয়তো কালো কালারের মেরেছে গাড়ি, যত কালো কালার দেখছে তার পিছনে ঘেউ ঘেউ করে ছুটছে। কেন? ও নীতি, নীতি, নীতিতে মজবুত হন। আমাদের যদি ইমাম দাদা হুজুর হয়, আমাদের মুর্শিদ যদি দাদা হুজুর হয়, আমাদের নেতাজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, যেখানে আমার নবীর ক্ষতি যদি নাও করে, উপকার যদি নাও করে, নাউজুবিল্লাহ, উপকার যদি নাও করে, কমসে কম যদি ক্ষতি না থাকে, কমসে কম গণতান্ত্রিক দেশে তার সঙ্গে মিশবো দুনিয়ার স্বার্থে। কিন্তু এক চুল পরিমাণ আমার নবীর দ্বীনের ক্ষতি কোনো অ্যাঙ্গেলে কেউ করতে চাইলে তার সঙ্গে কখনো মিশা আমাদের জন্য হালাল হতে পারে না, তাকে কখনো সাপোর্ট করা আমাদের জন্য হালাল হতে পারে না। বাস, কথা শেষ। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সালামুন। বাপ, এই সালাম দেওয়া নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই তো? কেন সালাম দিতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর। সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও, এটা কার হুকুম? আল্লাহর, কোরআনে। কিন্তু আমাদের সমাজে এই দানানোটা নিয়ে একটু ইখতিলাফ আছে, ঠিক না বেটা? কিন্তু এই দানানোটা কি? আদব, ভালোবাসা, প্রেম। তা কেউ যদি মনে করে বসে সালাম দিয়েটা আমার জন্য প্রেম, সে তার বসে দিক না। কেউ যদি মনে করে দাঁড়িয়ে দিয়া প্রেম, সে দাঁড়িয়ে দিক না। আপনি বলবেন দাঁড়ানো প্রেমটা ভুল, আমি বলবো বসার প্রেমটা ভুল। এটা নিয়ে কেন প্রেমে ঝগড়া করছেন কেন? সালামটা তো সবাইকে দিতে হবে, আপনি বসে দেন না। আমার ভালো লাগে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে দিই না, অসুবিধা কি আছে? না, কোরআন হাদিসে নেই। আপনাকে কে বলেছে নেই? সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনি কোরআন হাদিস খুঁজছেন। কোরআন হাদিসে কোনটা খুঁজতে হয় আপনি জানেন? এটাই জানেন না। ফরজ বললে খুঁজতে হয়, ওয়াজিব বললে খুঁজতে হয়, সুন্নতে মুআক্কাদা বললে খুঁজতে হয়। এখন যদি আমি বলি করেলা দিয়ে গোশত দিয়ে রান্না করে খেয়েছি, আপনি খুঁজবেন নাকি কোরআন হাদিস আছে না নেই? এটা তোমার পছন্দ, কিন্তু দুটো খাওয়াই হালাল, দুটো খাবারই হালাল, আমার পছন্দ, খেয়েছি। সুগারের সমস্যা যদি কারো থাকে করেলা দিয়ে আর গোশত দিয়ে খাইতে অসুবিধা কি আছে? কিন্তু যখন কেউ বললো গোশত খাওয়া ফরজ, আপনি তাকে তখন বলতে পারেন দলিল দাও। গোশত খাওয়া ওয়াজিব, আপনি বলবেন দলিল দাও। গোশত খাওয়া সুন্নতে মুআক্কাদা, আপনি তখন তাকে বলতে পারেন দলিল দাও। আর যদি বলে এটা আমার ভালো লাগে, তার জন্য দলিল খুঁজতে লাগে না। প্রেমের দলিল হয় না। সাহাবা হুজুরদের কাছ থেকে দলিল খুঁজবেন কেউ? একটা হাদিস বলবো, সময় আছে আর? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাহাবাদের সঙ্গে কথা বলছেন, থুতু ফেলার প্রয়োজন হয়েছে। থুতু, সাহাবারা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে দিন, হুজুর আমার হাতে দিন, হুজুর আমার হাতে দিন। রাসূল থুতুটা দিলেন, যে হাতে পেলেন নিয়ে যে চেহারায় বুকে মালিশ করে নিলেন। কয়েক সপ্তাহ সাহাবীর শরীর থেকে মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুরো কথা। আমি জানতে চাইছি যে নবী থুতু ফেলবে, হাত বেরিয়ে নিতে হবে, এই প্রেমটা, এই শিক্ষাটা সাহাবাদের ঘরে কি আল্লাহ করতে বলেছে? কোরআনে কোথায় আছে যে আমার হাবিব যখন থুতু ফেলবে তোমরা হাত পেতে লাও? আমার নবী বলেছিল যারা আমার শিষ্য হবে, আমি যখন থুতু ফেলবো হাত বেরিয়ে নিবি? কোন হাদিসে, যারা জয়ীফ হাদিসে আছে নেই। তাহলে সাহাবারা করলো কেন? এটা প্রেম। প্রেম। উজুর পানি, উজুর পানি নবী উজু করবে, গড়া গড়া করবে, কুল্লি করে ফেলবে, নিয়ে সব মাখছে। কোথায় আছে? কোরআনে কোন জায়গায় আছে যে নবী কুল্লি করে ফেললেই সাহাবারা তোরা সব লিয়ে মুখে মাখবি না, আমি আল্লাহ জাহান্নামে দেবো করে? আল্লাহ বলেছে? নবী বলেছিল নাকি আমি কুল্লি করার পরে তোমাদের নিয়ে মাখতে হবে, নাই গুনাহ হবে? কোথায় আছে? প্রেম। তার সাল্লু, দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও। তাম বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছে। কেন? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, দলিলও আছে, আমি তারপরেও আপনাদের কাছে দলিলটা পরে দিচ্ছি, কারণ আগে আম মানুষ শুনুন। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের পীর সাহেব এবং তাবলীগ জামাতেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা জবানার মুজাদ্দেদ, তিনি দাঁড়িয়ে সালাম দিতেন। বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খান দাঁড়িয়ে দিয়েছেন। কারামত আলী জোনপুরি সাহেব দাঁড়িয়ে দিয়েছেন। এশিয়া মহাদেশ এবং বিশেষ করে ভারতে
জিনার ওসিলায় হাদিস পেয়েছি। এই যে কথাই কথাই সব হাদিস কি আছে, দলিল কি আছে, ওই জিনার ওসিলায় হাদিস পেয়েছে ভারতের মানুষ। সর্বপ্রথম যিনি হাদিস এনেছেন তিনার নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে গিয়ে সালাম দিতেন। শুধু সালাম দাঁড়িয়ে দেয়নি, তিনি কিতাব লিখেছে। কিতাবের লেসে মোনাজাত হয় না, ওই মোনাজাতে অনেক কিছু বলছে, আল্লাহ এই কিতাবকে কবুল করেন, এই কিতাবকে কবুল করে। লাস্টে বলছে, আল্লাহ আমার তো কোনো আমল নিখুঁত আমি বলতে পারবো না, তবে একটা আমার আমল বা কাজ আছে যেটা আমি মুহাদ্দিস আব্দুল হকের নিখুঁত, তার ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার এই কিতাবকে কবুল করবেন। সেটা হলো কি, যখনই আপনার হাবিবকে সালাম দিতাম আদবে দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ভুল করেছে? এগুলো প্রেমের ব্যাপার। সারা দুনিয়া যেখানে আমাদেরকে মারতে চাইছে, এই ছোট ছোট বিষয়গুলো পাড়ায় পাড়ায় ঝগড়া করবেন না। আমরা যারা দাদা হুজুরকে ভালোবাসি দাঁড়িয়ে দেবেন, কারো যদি মনে হয় যে আমি বসে দেবো ঠিক না, কিন্তু সালাম দিতে হবে, এটা কোরআনের হুকুম। কথা বুঝে আসছে? আসুন, মন খারাপ করার কিছু নেই, মিলেমিশে থাকুন। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বাপ রসুল যখন কিছু দেবে, বসে নেবেন না দাঁড়িয়ে নেবেন? হ্যাঁ, আদবে নিতে হবে দাঁড়িয়ে, তাই না? সালাম দিলে নবীর জবাব পাওয়া যায়, এজন্য দাঁড়িয়ে দিতে হয়। এটাও মনে রাখবেন, আজকের দিনে কেউ যদি হজ করতে যায়, মদিনা শরীফে অনেক দরজা আছে। বাবে জিবরিল, বাবে আবু বকর সিদ্দিক, বাবে উমর ফারুক, বাবে উসমান, বাবে মৌলা আলী। কথা বুঝে আসছে? বাবে খাতুন ফাতেমা জাহরা, ঠিক একটা দরজা আছে বাবুস সালাম, অর্থাৎ ওইটা দিয়ে গেলে কেউ, এখানে হাজী সাহেব আছে তো, ঢুকেছেন ওই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে যখন ঢুকবে, ঢুকে যাওয়ার পরে একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী জালির ছিদ্রের কাছে পৌঁছায়। ওইটা হচ্ছে সালাম দিবার দরজা। ওখানে আজকের দিনেও যারা সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বসেন, দোয়া হবে, সময় কম, বসে যান।